212 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2, তাহলে পাওয়ারটাকে আমরা কি করব 4 দিয়ে ভাগ করব। পাওয়ার কত আছে 16, 316। তো 316 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কি পাচ্ছি? 4 7 কে 28, এখানে 3 থেকে গেল আর এখানে হচ্ছে 6। আচ্ছা 4 9 36, ঠিক আছে, মিলে গেল ভাগ, ঠিক আছে। তো ভাগ যদি মিলে যায় তাহলে এই 2 টু দি পাওয়ার 4 একে বিস্তৃত করে যা পাবো তার একক স্থানীয় অঙ্কটি হবে এই গোটা সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক, ঠিক আছে। 2 টু দি পাওয়ার 4 মানে 16, তো 16 এর একক স্থানীয় অঙ্ক কত? 6, তাহলে এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হবে 6। আমরা কি আছে 323, 323 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে কত? 3, তাহলে 323 এর পাওয়ার 512 তাকে আমরা কি করব 4 দিয়ে ভাগ করব। তো 512 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কি পাই? 4 দিয়ে হলো ভাগ মিলে গেল। ভাগ যদি মিলে যায় তাহলে কি করতে হবে? 3 টু দি পাওয়ার 4 কে বিস্তৃত করে যা পাবো সেই তার একক স্থানীয় অঙ্কটি হবে এখানকার একক স্থানীয় অঙ্ক, ঠিক আছে। 3 টু দি পাওয়ার 4 মানে কত? 4টা 3 এর গুণফল, সেটা হয় 81। আর 81 এর একক স্থানীয় অঙ্ক কত? 1, তাহলে এই 323 টু দি পাওয়ার 512 এর একক স্থানীয় অঙ্ক হবে 1। 727 টু দি পাওয়ার 313 এর ক্ষেত্রে আমরা কি করব? 727 এর যে তোমার একক স্থানীয় অঙ্ক সেটা হচ্ছে 7, তাহলে এর পাওয়ারকে আমরা 4 দিয়ে ভাগ করব। অর্থাৎ 313 কে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে কি পাই? 4 তোমার ভাগশেষ থেকে গেল। তাহলে এই ক্ষেত্রে নিয়ম বা রুলসটা কি? এই 7 টু দি পাওয়ার ভাগশেষ অর্থাৎ 1, এই 7 টু দি পাওয়ার 1 কে যদি আমরা বিস্তৃত করি তাহলে 7ই পাবো, ঠিক আছে। তাহলে 7 হবে এইখানকার একক স্থানীয় অঙ্ক, ঠিক আছে। এবার সবাই কিছু ছিল গুণে ছিল, অর্থাৎ 6 * 1 * 7 6 7 42। এবার 42 হচ্ছে তোমার দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তা 42 এর একক স্থানীয় অঙ্ক কত? 2, তাহলে এই গোটা সংখ্যাটির যে একক স্থানীয় অঙ্ক তা সেই একক স্থানীয় অঙ্কটা হবে 2।